নেটওয়ার্কিং আপনার ক্যারিয়ারে কীরকম হেল্প করতে পারে অ্যান্ড নেটওয়ার্কিংয়ের কতটুকু গুরুত্ব আছে। আপনি যখনই কোনো একটা কাজ করতে নেবেন, আপনার যদি পরিচিত কেউ থাকে যে অলরেডি সেই কাজটা আগে করে ফেলছে বা সে ওই ইন্ডাস্ট্রিতে এক্সপিরিয়েন্স, তাহলে সেই জিনিসটা আপনাকে অনেক হেল্প করবে। এখন ডিপেন্ড করে আপনি কেমন ধরনের মানুষদের সাথে নেটওয়ার্ক করতেছেন। এখন এমন যদি মানুষের সাথে নেটওয়ার্ক করেন যে অ্যাকচুয়ালি সময় পায় না অ্যান্ড যে অ্যাকচুয়ালি উইলিংলি কাউকে সাপোর্ট করে না, বা সে পরিচিত কাউকে হেল্প করতে চায় না জাস্ট বিকজ অফ জেলাসি, হ্যাঁ, তো সেই সব মানুষের সাথে আপনার নেটওয়ার্কিং করে অ্যাকচুয়ালি কোনো বেনিফিট নাই। আপনি এমন মানুষের সাথে নেটওয়ার্কিং করতে পারেন যারা বিজি কিন্তু উইলিংলি হেল্প করতে চায়। হ্যাঁ, আপনি যাদেরকে রিচ আউট করলে তারা অন্তত কিছুটা অ্যাডভাইস দিলে, কিছুটা রিসোর্স দিয়ে হলেও আপনাকে হেল্প করবে। এই মানুষগুলো অনেক ইম্পর্ট্যান্ট। অ্যান্ড আপনি যখন নেটওয়ার্কিং করতেছেন তখন অবশ্যই আপনার তার সময়টাকে ভ্যালু দেওয়া লাগবে, তার ডিসিশনগুলোকে আপনার রেসপেক্ট করা লাগবে। এখন আপনি তাকে রিচ আউট করছেন, সে বলতেছে আজকে আমি অ্যাভেলেবেল না, ডোন্ট জাস্ট পোক হিম অ্যাগেন অ্যান্ড অ্যাগেন, তাই না? আপনি জাস্ট তাকে অ্যাপ্রিসিয়েট করেন অ্যান্ড বলেন যে আচ্ছা হ্যাঁ, আপনি যখন ফ্রি থাকবেন জাস্ট আমাকে নক দিয়েন, আই উইল রিচ আউট টু ইউ অ্যাগেইন। হ্যাঁ, দেন আপনি তার সাথে একটা র্যাপও বিল্ড করেন, আপনি তার সাথে কথা বলেন, তার পোস্টগুলোতে এনগেজড করেন, তার যে কন্টেন্ট আছে ওইগুলো দেখেন, ওইগুলো থেকে কনজিউম করেন, তার অলরেডি মেক করা রিসোর্সগুলা সেগুলি ঘাটেন। আপনি সেগুলি ঘেটে দেখবেন যে বিভিন্ন অ্যান্সার অলরেডি পেয়ে গেছেন। এখন ওয়ার্স্ট থিং যেটা হইতে পারে যে আপনি যে মানুষটার সাথে বা যে মানুষটার থেকে সাপোর্ট নিতে চাইতেছেন আর তার কাছে এমন কোশ্চেন করতেছেন যেটা অলরেডি সে একটা ভিডিওতে অনেক ঘন্টা ধরে বিস্তারিত আলোচনা করছে। এখন ওই ভিডিওর কন্টেন্টগুলো তো আপনাকে কেউ মেসেজে বা ভয়েস মেসেজে দিয়ে বলতে পারবে না, তাই না? অ্যান্ড ওটা খুবই বিরক্তিকর একটা জিনিস হবে। তো সেই ক্ষেত্রে আপনার অবভিয়াসলি তার আগের মেক করা রিসোর্সগুলো যেগুলি অ্যাভেলেবেল আছে, যেগুলি তার মেইন চ্যানেলগুলোতে অ্যাভেলেবেল আছে, ওইগুলো আপনি দেখতে পারেন অ্যান্ড ওইগুলো দেখে কনজিউম করতে ট্রাই করেন। অ্যান্ড এর বাইরে যদি আপনার কোনো কোশ্চেন থাকে তাহলে আপনি ওইগুলো তার কমেন্টে করতে পারেন, তার পোস্টগুলোর ফলো আপে করতে পারেন বা তাকে ইমেল করতে পারেন। মেইনলি মোস্ট যে ইম্পর্টেন্ট কথাটা সেটা হলো আপনি যার সাথে নেটওয়ার্কিং করতেছেন তাকে আগে জানেন, তার পার্সপেক্টিভগুলো বুঝেন, তার প্রায়োরিটিগুলো বুঝেন অ্যান্ড সেই অনুযায়ী তার সাথে ডিল করেন। অ্যান্ড ওইভাবে যখন আপনি ডিল করবেন, অ্যাপ্রোচ করবেন, তখন ওই মানুষটারও পরিচিত মানুষ হইতে আপনার খুব বেশি সময় লাগবে না। অ্যান্ড আপনি এমন একটা পরিস্থিতি এক্সপেক্ট করতেই পারেন যখন আপনি এমন একটা মানুষের প্রিয় মানুষ হয়ে গেছেন যেই মানুষটা অ্যাকচুয়ালি আপনার ফিউচারে যেই লেভেলে যাওয়ার ইচ্ছা সেই লেভেলে সে অলরেডি আছে। তাহলে সে কতটা হেল্প করতে পারবে আপনাকে গ্রো করতে, তাই না? তো হ্যাঁ, একটু স্মার্টলি ব্যাপারগুলো হ্যান্ডেল করলে খুব ইজি। অ্যান্ড নেটওয়ার্কিং করলে জায়গা মতো করতে হবে, ভুল জায়গায় নেটওয়ার্কিং করে লাভ নাই। আপনার যদি ক্যারিয়ার থাকে অন্যদিকে, আপনি টং দোকানে নেটওয়ার্কিং করে লাভ নাই, তাই না? যদি না সেই টং দোকানে সেই ক্যারিয়ারের মানুষজন এসে আড্ডা দেয়। ঠিক আছে? সো বেস্ট অফ লাক, আল্লাহ হাফেজ।